খাবার খোটা দেবে? এটা কি কইতাছো গিন্নি তুমি? রেজাল্ট খান একটু খারাপ করছে। অঙ্কে 0, ইংরেজিতে 2, ভূগোলে 5, ইতিহাসে 9। সি 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 সি, সব কটা সাবজেক্ট মিলাইয়া ওর 5 নম্বর উঠবো না? তুমি দেখবে গদাই আমার পরের পরীক্ষায় ঠিক ভালো করবে। হ্যাঁ, সেই গুড়ে বালি। পরীক্ষায় পাস করতে গেলে পড়ন লাগে। সারা দিন যদি ওই বিয়াক্কেল পোলাটার লগে লগে ঘুরে, পড়াশোনা এমনি লাটে উঠবো। এই শোনো, এখানেও তুমি আবার গপুকে টেনে আনলে? না, কানুন না। সিং ভাঙ্গা বাসুরের দলে ঢুইক্কা সব কয়টা পোলাপানের মাথা খাইতেছে। ফাজিলের বাচ্চা, সারাদিন যদি এমন গাল গপ্প শোনে, কার মাথার গিলু ঠিক থাকবো? শোনো গিন্নি, ওই গোপুরে এই বাড়ির ঠিকা না তারাইলে তোমার পোলা কিন্তু সন্নে যাইবো, এই তোমারে কইয়া দিলাম। মা খিদা পাইছে। আহারে, সকাল থেকে কি বকাটাই না খাচ্ছে। মুখটা একেবারে শুকিয়ে গেছে বাচ্চাটার। দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য ফুলকো ফুলকো লুচি ভেজে দিচ্ছি, কেমন? মা একটু কষা কইরা আলুর দম কইরো তো। ঠিক আছে ঠিক আছে, গোপুর জন্য পাঠাচ্ছি। মা এতক্ষণে তো হোটকারাও আইসা গেছে। তুমি আমাকে সকলের জন্যই পাঠাও, আমি যাইতেছি। ছি 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 গদাই, গোপুদা, তুই দেখছি আমার এত দিনের সুনাম বঙ্গোপসাগরের জলে জলাঞ্জলি দিবি। আমার মতো একজন মহান বিশ্ব পরিভ্রমণকারী ভৌগোলিকের সাথে মিশে তুই কিনা ভূগোলে 5 পেলি। এইবারের ভূগোল প্রশ্ন খুব কঠিন আইছিল গোপুদা। মোটেই না, একদম কঠিন আসেনি। কিরে চিন্টু, তুই কি বলিস? মানে মই মোটামুটি সোজাই ছিল। মোটেই না, খুব কঠিন। স্টপ ঝগড়া। তোদের ডিসিপ্লিনিং এর লেভেল দেখছি অনেকটা নেমে গেছে। তুলতে হবে আমাকে। আমার সামনে বসে ঝগড়া করছিস? আর তাছাড়া প্রশ্ন সোজা না কঠিন এসেছিল, আমি থাকতে এই বয়সে তোরা বুঝবি। ঠিক ঠিক। গদাই, ভূগোলের 2-1টা প্রশ্ন বলতো কি এসেছিল, তারপর বলছি প্রশ্ন সোজা না কঠিন। আমি বলছি গোপুদা, এই যেমন ধরো আমাদের রাজ্যে চা কোথায় পাওয়া যায়? ছি 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 গদাই, এত সহজ প্রশ্নের উত্তরটা লিখতে পারিস নি? কেমন যেন গুলাইয়া গেছিল গোপুদা। বোগাস। এটা গুলোয় কেমন করে শুনি? আমাদের এখানে চা কোথায় পাওয়া যায় জানিস না? রাস্তাঘাটে কি চোখ বুজে থাকিস? মানে আমাদের এই মোগলাই পাড়াতেই তো গোপালের চা বিখ্যাত। তারপর নতুন হাটে পটলার চায়ের দোকানটা, তোদের স্কুলের পাশেই কানাইয়ের আস্ত একটা চায়ের দোকান। আর তুই কিনা লিখতে পারলি না চা কোথায় পাওয়া যায়? ওরে উজবুক, নিদেন পক্ষে তোদের রান্নাঘরেও তো সব সময় এক বয়াম ভর্তি চা পাতা রাখা থাকে, এটাও ভুলে গেলি? ও গোপুদা, এইসব তুমি কি বলছো? কেন, ভুলটা কি বললাম শুনি? জিও গোপুদা জিও, তুমি চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। তোদের মতো গ্যারগেন্ডি ভরাজদের সাথে মিশলে আর কিছু চলবে না রে। গোপুদা, জানো পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এইটা লিখতেও ভুল করেছে গদাইটা, লিখে এসেছে উল্টোটা। আমি তো পুরো নম্বর পেয়েছি এই প্রশ্নটায়। কি? পৃথিবীর 3 ভাগে জল আর 1 ভাগ স্থল লিখে তুই পুরো নম্বর পেয়েছিস? ছি 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 ছি, তোদের স্যারও দেখছি তোদের মতোই ভূগোলে পণ্ডিত। কেন কেন? এটাই তো কোনো ভুল নেই গোপুদা, চিন্টু তো ঠিকই লিখেছে। আমিও। ওরে, তোরা এই এত বড় পৃথিবীর কতটা ঘুরেছিস বলতো? শুনে রাখ, এই পৃথিবীর উপরের ভাগটা আকাশ, নিচের ভাগটা জল মানে সমুদ্র, আর মাঝখানের ভাগটাই হাফ স্থল আর হাফ বন। জিও গোপুদা জিও। তোমার কথা শুনে মনে হইতাছে আমার এই জীবনে আর পাস করন হইব না। আলবাত হইব। মানে আমার কাছে যখন একবার এসেই পড়েছিস, তাহলে তুই কেন? দরকার পড়লে তোর বাবা, মানে তোর বাবার বুকের ছাতি দেখবি তোর জন্য গর্বে কেমন তোর মার হাতে বানানো লুচির মতো ফুলে ফুলে উঠবে। গদাইকে তুমি পাস করতে পারবে গোপুদা? ওরে, ওই হবকে যখন পেরেছি তখন গদাইকেও পারবো। হবু? সে আবার কে? ঠিক ঠিক, হবো কে গো গোপুদা? হবো ছিল জলপাইপুরের জমিদারের ছেলে। ওর মাথার ঘিলুটা ওর হাঁটুতে ছিল।
ভেরি স্যাড। জন্ম থেকেই সেই কারণে হবো বই দেখে পরীক্ষা দিলেও ফেল করত। এমনকি শুনেছিলাম একবার নাকি হবো পরীক্ষার সময় দুটো ভূতের সাহায্যে টুকলিও করেছিল, তাও ফেল। ইরি গুরু, ভূতের সাহায্যে পরীক্ষায় টুকলি? কেসটা একটু খুলে বলো না গপুদা। শুনবি? তাহলে বলছি শোন, সত্যি মিথ্যে জানি না, ওই হবর মুখেই শোনা। একবার হলো কি, বাড়িতে মুখ দেখাবো কি করে জানি না, ফেল করেছি শুনলে বাবা তো। না না, আমি যেদিকে দু চোখ যাই চলে যাব, কিন্তু কিছুতেই বাড়ি যাব না। আরে এটা হেরো বাবু না? তাই দিকে তোমার বাড়ির পথ তো এটা নয়। আমি সেটা জানি। তা বলোই না আমারে, কোথায় চললে? জাহান্নামে। জাহান্নাম? জাহান্নাম বলে তো কোনো গ্রামের দিকে নেই। তুমি মনে হয় ভুল পথে এসেছো হেরো বাবু। তবে হ্যাঁ, আর যেদিকেই যাও না কেন, ভুল করেও জাহানপুর বিলের কাছে খবরদার যেও না। জাহানপুর বিল নামটা কোথাও শুনেছি। কেন, কি আছে সেখানে? সে কি? জাহানপুর বিলে কি আছে জানো না? ভূত। ওই বিলের কাছে গাছগুলোতে ছোট বড় নানান রকমের ভূত আছে। কি বলছো তুমি? তা সেই বিলটা কোন দিকে? ওই তো সোজা এগিয়ে তারপরে মেঠো পথ ধরে 8 ক্রোশ হাঁটতে হবে। না 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 না, আমি যাব না তো। আমি ওদিকে যাব না, আমি তো একটু মামার বাড়ি যাব। মামার বাড়ি যাব না আরো কিছু। শেষে মাস্তুতো ভাইয়েরা মজা করুক ফেলটুরাম বলে। এই জাহানপুর বিলই আমার জন্য ভালো। ভূতে যদি আমার ঘাড় মটকে দেয় তাহলে তো আর কোনো ভাবনাই থাকবে না, সব অশান্তির শেষ। আরে এখানে মানুষ এলো কোথা থেকে? এই 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 তুমি কে জানো না? এখানে কখনো মানুষ আসে না। আমি গবু, তুমি কে? আমি মেছো ভূত। মেছো ভূত? আচ্ছা, এই বিলে তোমার মতন কটা মেছো ভূত আছে? 10-12টা তো হবেই। জানো না, আমাদের ভয়ে কোনো জেলে এই বিলে মাছ ধরতে আসে না। কেন? আমরা জেলেদের জাল ছিঁড়ে দিই, লেজের ঝাপটা মেরে জলে ফেলে দিই। আর যে একবার মেছো ভূতের লেজের ঝাপটা খেয়ে জলে পড়েছে, সে কি আর বাঁচতে পারে? কিন্তু মেছোদা, এই আমার যে জলে ডুবে মরতে খুব ভয় করে। বালাই ষাট, এইটুকু বয়সে মরবে কেন? মরতে চাই কি আর সাধে? কেন, তোমার আবার এত দুঃখ কিসের? এই নিয়ে দুবার স্কুল ফাইনালের পরীক্ষায় ফেল করলাম। বাড়ি গেলে বাবা মেরে তক্তা করবে, তাই এখানে মরতে এসেছি। তাই বলে নিজের জীবনের উপর হাল ছেড়ে দিয়ে কেউ মরতে আসে? আচ্ছা ঠিক আছে, ইক্কু বিক্কু আসুক, তোমার একটা ব্যবস্থা করে দিচ্ছি। ইক্কু বিক্কু? তারা আবার কে? দুটো বাচ্চা ভূত, এই গাছেই তারা থাকে। তবে ওরা বড্ড দুষ্টু, খালি এদিক ওদিক চড়ে বেড়ায়। ওরা বুঝি এসে আমার ঘাড় মটকাবে? আরে না না না, ওরা খুব ভালো। ওরা কারও ক্ষতি করে না, শুধু মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে, এই আর কি। তুমি এমন হতাশ হও না তো ভাই, ওরা তোমার একটা ভালো ব্যবস্থা করেই দেবে। ওদের অসাধ্য কিছুই নেই। একে এ আবার কে? মনে হচ্ছে একটা মানুষ। তোর বোকা, এখানে মানুষ কখনো আসে? সে আমি কি করে জানবো? আমরা যখন ছিলাম না তখন হয়তো এসে জুড়ে বসেছে। চল চল গিয়ে জিজ্ঞেস করি। এই তুমি কে হে? আমাদের ডেরায় এসেছ? ওরে ইক্কু বিক্কু, আমার কথাটা শোন, এই ছেলেটাকে জ্বালাতন করিস না। আরে মেছদা, তুমি দেখো না,
মানুষের পাড়ায় বেড়াতে গিয়েছিলাম, এসে দেখি ওরে শোন, ও হলো গিয়ে হেরো। ও স্কুলে ফেল করেছে, তাই এখানে মনের দুঃখে ভূতের হাতে মরতে এসেছে। না না, আমরা ওকে কিছুতেই মরতে দেব না। তুমি কোনো চিন্তা করো না, আমরা ওর যথাসাধ্য উপকার করব। আজ থেকে আমরা ওর বন্ধু। হ্যাঁ হ্যাঁ, বন্ধু বন্ধু। সেই জন্যই তো আমি তোদের এত ভালোবাসি রে। চলি রে। ধন্যবাদ মেছোদা, তোমার দয়াতে ইক্কু বিক্কুর মতন বন্ধু পেলাম। চলো তোমায় বাড়ি পৌঁছে দিই। কিন্তু বাড়ি গেলেই তো তোমার কোনো চিন্তা নেই, যখনই কোনো বিপদে পড়বে তখনই আমাদের কথা মনে করবে, দেখবে আমরা হাজির। কিন্তু কেউ যদি দেখে ফেলে? দোস্ত, তুমি ছাড়া আমাদের কেউ দেখতেই পাবে না। হতভাগা গোমুখ, তোর জন্য কি আমি কথা মুখ দেখাতে পারবো না? আজ আমি তোকে মেরেই তক্তা বানাবো। ওরে বাগো, ওরে বাবা, ওরে ইক্কু বিক্কু, ওরে তোরা কোথায় আছিস রে? আমায় বাঁচা, বাঁচা, আমায় বাঁচা। হেরোদা, কোনো চিন্তা নেই, তোমার শরীর এখন লোহার মতো শক্ত হয়ে গেছে, তোমার গায়ে কোনো ব্যথাই লাগবে না। ছেড়ে দাও, এবারের মতো ওকে ছেড়ে দাও। বেচারা সারাদিন মুখে কিছু দেয়নি। সরব, তুমি আজ আমায় একদম বাধা দিও না গিন্নি। এই হতভাগাকে বল বল বল। আশ্চর্য, মার খেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে কি করে? মার খেয়ে খেয়ে তোর গায়ে চামড়া এত মোটা হয়ে গেছে যে তোর লজ্জা হচ্ছে না? আরে কাকু যে, ভালো আছেন তো? শুনলাম নাকি এবারও তুমি ফেল করেছ। ভাগ্যিস তোমার মতন গবেট আমার ছেলে নয়। প্রত্যেকবারের মতন এবারও সে প্রথম হয়েছে। তা বাবা, তুমি আবার ওর সঙ্গে বেশি মেলামেশা করো না, বুঝলে? এই অপমান আর সহ্য হয় না। ইক্কু বিক্কু কোথায়? আমায় রক্ষা কর। আমরা হাজির, এবার দেখো কি করি। ফেলটুরাম, যারা বছর বছর ফেল করে তাদের বলে ফেলটুরাম। এ কি হলো আপনার? তোমায় ফেলটুরাম যে বলবে তার মুখ এমনি করেই বন্ধ হয়ে যাবে। যতক্ষণ না তুমি বলবে মুখ খুলে যা, ততক্ষণও এমনি থাকবে। সত্যি তোদের কোনো তুলনা নেই। আহা, আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? কেন যে মিছি মিছি আমায় ফেলটুরাম বলতে গেলেন? এভাবে কেউ নিজের বিপদ ডেকে আনে? একে কি মশাই, কি হলো আপনার? শরীর খারাপ লাগছে বুঝি? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি গো। আসলে আমাকে যে ফেলটুরাম বলবে তার মুখ এমন করেই আটকে যাবে। কিন্তু মনে হয় দুপাটি দাঁতের অর্ধেকটা করে ভেঙে ফেললে তবেই আবার উনি মুখ খুলে কথা কইতে পারবেন। এসব কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। দেখো আমি কি করি। মুখ খুলে যা। ওরে বাবা হেরো, আমি আর কোনোদিন তোমাকে আমি ওসব বলবো না। ওই যে কি বললাম ফেলটু, না না আর বলবো না তোমাকে। ইস, আমি যদি এমন ইক্কু বিক্কুর মতো ভূত দুইটার দেখা পাইতাম। তাহলে আরো বিপদে পড়তি গ্যারগেন্ডি ভরাস। কেন কেন? কেন আবার? ওই ইক্কু বিক্কুর হেল্প নিয়েই হবো গেল স্কুলের ফাইনাল পরীক্ষা দিতে। সর্বনাশ করেছে। এই প্রশ্নগুলোর তো একটারও উত্তর জানি না। কি হবে? ইক্কু বিক্কু রে, আমায় বাঁচা রে। তোমার কোনো চিন্তা নেই হেরোদা, তুমি কেবল পেন ধরে থাকো, আর তোমার পেন আমরা চালাচ্ছি। হ্যাঁ
এ কি হলো? এ কি করে সম্ভব হলো? কি আশ্চর্য! কি হলো? কার কি হলো? সকালবেলা চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন? আমার গিন্নি, আমি কি দেখছি? আমার শরীরটা কেমন করছে। ডাক্তার ডাকো, আমি বোধহয়। শান্ত হ, দেখি কি ঘটলো আবার। অঘটন, ঘোর অঘটন। এই দেখো। এ কি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? এ যে আমাদের হিরো স্কুল ফাইনাল পরীক্ষায় ফার্স্ট হয়েছে। শোনো গিন্নি, মিষ্টির দোকানে খবর দাও। আজ গ্রামের প্রত্যেককে আমার তরফ থেকে একটা করে মিষ্টি দিতে বলো। আরে বাবা, আমার ছেলে ফার্স্ট হয়েছে বলে কথা। কতদিন পরে মায়ের মন্দিরে পুজো দিতে এলাম। মা গো, এ সবই তোমার জন্য মা। ও হেরোদা, আমাদের দুজনের নামে পুজো দিও না একবার। কিন্তু তোরা তো ভূতেরা আবার পুজো দেয় নাকি? আর ভূত হয়ে বেঁচে থাকতে ভালো লাগছে না। আমাদের জন্য কেউ যদি ঠাকুরের কাছে পুজো দেয়, তবে আমাদের এই ভূত জন্ম শেষ হবে। এতদিন আমরা কোনো লোক পাচ্ছিলাম না। আমরা তো আর ঠাকুরের কাছে যেতে পারি না। সত্যি? তবে আমার কি হবে? তোমার কোনো চিন্তা নেই। এখন থেকে আমাদের সব শক্তি চিরদিনের মতো দিয়ে দিচ্ছি। এখন থেকে আমাদের ছাড়াই তুমি সব করতে পারবে। ঠিক বলেছিস। বাহ, দারুণ! হবু আর বিপদে পড়লো কই? ভূত দুটো তো ওদের সব শক্তি হবুকেই দিয়ে গেল। ঠিক ঠিক। এখানেই তো বাঁধলো আসলে সমস্যা। কেন? ওরে, যে হবো সারা জীবনে যত অঙ্ক পরীক্ষা দিয়েছিল তার সব কটা নাম্বার যোগ করে টোটাল হবে 9 কি 10। সে স্কুল ফাইনালে একেবারে ফার্স্ট হয় কেমন করে? লোকজনের কি সন্দেহ হবে না? হ্যাঁ, ঠিকই তো। সবাই ভাবলো জমিদারের ছেলে, তাই ওকে ইচ্ছে করে মাস্টার মশাইরা নিজেরা উত্তর লিখে ফার্স্ট করেছে। স্কুলের সামনে শুরু হলো আন্দোলন। প্রিন্সিপালের অবস্থা টাইট। বেগতিক দেখে প্রিন্সিপাল ঘোষণা করলো হবোর আবার পরীক্ষা নেওয়া হবে এবং হবো এবার পরীক্ষা দেবে সকলের সামনে। আর প্রশ্ন আসবে শহরের স্কুল থেকে। তারপর? আচ্ছা, হবু তো ওই ভূত দুটোর শক্তি পেয়েই গেল। ওরে গ্যারগেন্ডি ফরাস, ভূত দুটো কি জানতো ওই হবোর মাথার ব্রেন ওর হাঁটুতে? মাথা তো পুরো ফাঁকা, শক্তি দিয়ে কি করবে? যদি মাথাই ফাঁকা থাকে কাজে লাগাবে কেমন করে? এ বাবা, তারপর কি হলো? তারপর আবার কি? ওই ফাঁকা মাথায় ভূতেদের শক্তি কাজ করলো না। হবো আবার ডাহা ফেল করলো। জমিদার মশাইয়ের তো তখন প্রাণ যায় আর কি। অবশেষে আমাকে তলব করলো। তোমাকে? ইয়েস! এই গোপেন বাড়ি গিয়ে হবোর আসল রোগটা ধরলো। আমি প্রথম হবোকে ভালো করে পরীক্ষা করে বুঝলাম ওর মাথার ব্রেন ওর 2 হাঁটুতে। এরপর অপারেশন করিয়ে হাঁটু থেকে ব্রেন বার করে মাথায় সেট করে দিলাম। কোন হাঁটু থেকে গোপুদা? হাঁটু তো দুটো আর ব্রেন তো একটা। এ কে রে ঝিনুক? ওরে ব্রেনটা 2 ভাগে ভাগ হয়ে ওর 2টো হাঁটুতে ছিল। বললাম না জন্ম থেকেই। আমি তারপর সব ঠিকঠাক করে দিয়ে টানা 1 মাস পড়ালাম। তারপর যা হবার তাই হলো। আবার ফেল করলো? গদাই, তোর ব্রেনটাও কোথায় আছে চেক করতে হবে এবার। আমি পড়ালাম আর কিনা ফেল করবে? ওরে হবো এরপর জীবনে যত পরীক্ষা দিয়েছে সব কটাতে পুরো ফার্স্টের উপর ফার্স্ট হয়েছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.